আজকে আপনাদেরকে দেখাবো যে একটা রাইস কুকারে এটা ভিতরে থাকুক। আজকে আপনাদেরকে দেখাবো যে একটা রাইস কুকারে রান্না করলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তো আমরা এক্সপেরিমেন্টের জন্য এখানে একটা এনার্জি মিটার নিয়েছি। এনার্জি মিটারে রিডিংটা একটু দেখি। রিডিং আছে হচ্ছে 496.49। আচ্ছা, এইটা হচ্ছে একটা এনার্জি মিটার 496.49 এবং এইখানে আমি চাউল দেখতে পাচ্ছেন, চাউলটা আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এইখানে হাফ কেজির মতো চাউল আছে, এই হাফ কেজির চাউল আমি রান্না করব। তো আমরা এই রান্না করবো এবং আমরা এখানে এক্সপেরিমেন্ট করে দেখব যে এই রাইস কুকারে রান্না করতে, ভাত রান্না শেষ হতে আসলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। এই রাইস কুকারটা হচ্ছে 2.8 লিটার এবং এটা 1000 ওয়াটের বিদ্যুৎ খরচ করে। ওয়ালটন কোম্পানির অনেক আগের একটা রাইস কুকার, তো এটা আসলে এখনও ভালো কাজ করতেছে, তো দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছি। তো এটা 1000 ওয়াটের একটা রাইস কুকার, 2.8 লিটার। আর এই রাইস কুকারটা এখন আমি ভাত রান্না শুরু করব। তো এইখানে আপনাদেরকে দেখাই। এখন আমি এটা লাইনটা দিয়ে দেব। আচ্ছা, লাইনটা দেওয়ার পরে আমি রাইস কুকারটা চালু করে দেব। তো এই রাইস কুকার চালু করার জন্য আমি নিচের দিকে প্রেস করছি। এইখানে কুক লেখা আসছে, দেখতে পাচ্ছেন, এখানে কুক লেখা আসছে, তার মানে লাল বাতি জ্বলতেছে, আমার রান্না শুরু হয়েছে। আর ওয়ার্ম তো আপনারা জানেন, ওয়ার্ম হচ্ছে যখন রান্না হয়ে যায় বা কোনো কিছু গরম করবেন, টেম্পারেচার কম থাকবে আর কি। তো ঠিক আছে, আমরা এখন শুরু করলাম। 496.49 ছিল, এখন 50 হয়েছে এবং মিটারে দেখতে পাচ্ছেন এখানে ব্লিঙ্ক করতেছে। এটা 1600 পালস হইলে, মানে 1600 বার যদি এখানে ব্লিঙ্ক করে, এই লাল বাতিটা জ্বলে, তাহলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তো আমরা আসলে ভাত রান্না পর্যন্ত দেখব এবং কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমাদের রান্না প্রায় শেষ। তো আমরা এখন রাইস কুকারে দেখবো যে ভাতের কী অবস্থা, কতটুকু হয়েছে। এখানে একটু দেখি রাইস কুকারের ভাতের অবস্থাটা। দেখুন, আমাদের ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা এই অবস্থায় আমরা এটা বন্ধ করে দেবো অথবা ওয়ার্মে রাখবো। তো আমরা এখন এই অবস্থায় এইটা ওয়ার্মে দিয়ে দেব। ওয়ার্মে দিয়ে দিলে আমার এটা লাইন চালু থাকবে আর বিদ্যুৎ ব্যবহার একদম অল্প বিদ্যুৎ ব্যবহার হবে। আর মিটারের রিডিংটা এই মুহূর্তে আছে 496.82। তো 496.82 হচ্ছে আমার এখন এই মুহূর্তে মিটারের রিডিং। আর আমি শুরু করেছিলাম, সেটা ক্যালকুলেশন করে দেখলে বোঝা যাবে যে আসলে আমাদের কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি যে আমার এখানে আছে 496.82। তো 496.82 আর আমার যখন আমি রান্না শুরু করি তখন ছিল 496.49। তো টোটাল আসলে হচ্ছে 0.33। আর 0.33 এটা হচ্ছে কিলোওয়াট আসছে। এই কিলোওয়াটকে যদি আমরা এখন ওয়াটে কনভার্ট করি, ওয়াটে নিয়ে আসি, তাহলে এটা আমরা গুণ দেবো হচ্ছে 1000 দ্বারা। তো 1000 দ্বারা গুণ দিলে হচ্ছে 330 ওয়াট। এখন আমার টোটাল খরচ হয়েছে 330 ওয়াট। 330 ওয়াট, প্রতি ওয়াটের খরচ আমরা 8 টাকা যদি হিসাব করি, 8 টাকা ইউনিট ধরি, কারণ এভারেজে মিটার রেন্ট আছে, অন্যান্য চার্জ আছে, ভ্যাট আছে, ট্যাক্স আছে, সব মিলে হচ্ছে আমরা 8 টাকা ইউনিট ধরলাম। 8 টাকা ইউনিট ধরলে প্রতি ওয়াটের খরচ আসে হচ্ছে 0.008। তো আমরা এখন 0.008 দ্বারা গুণ দেব। তো গুণ দিলে আমার আসছে 2.64। তার মানে আমি 8 টাকা ইউনিট যদি ধরি, আমার হাফ কেজি চাউল রান্না হতে 2 টাকা 64 পয়সা খরচ হয়। আচ্ছা, 2 টাকা 64 পয়সার জায়গায় আমরা 2 টাকা 70 পয়সা যদি ধরি, তবুও সমস্যা নেই। তার মানে একবেলা ভাত রান্না করতে আমার খরচ হচ্ছে 2 টাকা 70 পয়সা। 2 টাকা 70 পয়সাকে আমি যদি 3 বেলা গুণ দিই, গুণ 3, তাহলে 8 টাকা আসে। আচ্ছা, 8 টাকা যদি আমি 30 দিন হিসাব করি, যে 30 দিনে আমি রান্না করব, তাহলে আসবে হচ্ছে 243 টাকা। তার মানে আপনি রাইস কুকারে রান্না করলে প্রতি মাসে এবং 30 দিনে রান্না করবেন, 3 বেলা রান্না করবেন, তাহলে 243 টাকা আপনার বিদ্যুৎ খরচ আসবে। মানে 243 টাকায় বা 250 টাকায় আপনি সারা মাস কিন্তু এই রাইস কুকার দিয়ে রান্না করতে পারবেন। আশা করছি আমার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে রাইস কুকার থেকে প্রতি মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি তো মাসে 30 দিনই তো 3 বেলায় রান্না করবেন না, মাঝে মাঝে 2-1 বেলা বাদ যাবে। তার মানে কিন্তু আপনার 250 টাকারও কম খরচ হবে, 200 টাকা আপনার এই রাইস কুকারে হয়ে যাওয়ার কথা।
আচ্ছা, তার মানে আমরা আমাদের এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পারলাম আমরা যদি শুধুমাত্র রাইস কুকার ব্যবহার করি এবং এটার সাথে যদি আইপিএস এর কানেকশন না থাকে, অন্য কিছুর কানেকশন না থাকে, তাহলে শুধুমাত্র রাইস কুকার থেকে আমার প্রতিদিন 1 ইউনিট আমি 3 বেলা বিদ্যুৎ ব্যবহার, মানে 3 বেলা আমি রান্না করতে পারবো 1 ইউনিটে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু